আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার বৃহত্তম টানেলটি দেখাতে আমি নিজেই চলে এসেছি। ভিডিওটি আমি নিজেই করেছি, তাই আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পূর্ণ টানেলটি আপনার দেখা হয়ে যাচ্ছে। তাই ভিডিওটি না টেনে পূর্ণ টানেলটি দেখতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, একটু পরেই সরাসরি টানেল চলে আসছে। এর পূর্বে আমি একটু টানেলের বর্ণনা দিচ্ছি, এরপরেই আমরা সমষ্টিগতভাবে টানেলের ভিতরে ঢুকে পড়ে আমরা যে টানেলের বর্ণনা দিচ্ছি এবং সরাসরি টানেলের আনন্দ দিচ্ছি তা আপনার নিজ চোখে দেখে যাবেন। সুপ্রিয় দর্শক, কর্ণফুলী টানেল হলো বাংলাদেশের চট্টগ্রামের কর্ণফুলী নদীর নিচে অবস্থিত একটি সড়ক সুড়ঙ্গ। তোমরা ভিডিওর যন্ত্রণা তো আমরাও তো দেখতে পারবো। আমরা সাইডে দিতে দেবো, আমরা সাইডে দেখি ভিডিও দেখলি না আরে তবে পোস্ট করব দেখো না লাইভ তো আমরা ভিডিও না নে পোস্ট করলে দেখিও সব মোবাইলে সাথে উপরে তো সব ভিডিও উঠে ভিডিওটা দিও আমি গুরু এখনো বাকি আছে বা এই তো লোকের আছে হ্যাঁ যেগুলো গাড়ি থামে না উনি তো ভিডিও করে স্যার এটা ইয়াতে লাইভ করা ডিফিকাল্ট কি ওদের সকাল 3 খানা দিয়ে উঠে না ওরা মোবাইলও না এটাই তো আমি সুইসাইড ভাই আমি সুইসাইড পছন্দ করি না 60000 টাকার মোবাইল ভাই জুম করছে জুম করলে তো আপনার এটা ফাটি যায় 60 কিলো আছে 60 কিলো। 2023 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী এই সুড়ঙ্গ পথটির উদ্বোধন করেন। এই সুড়ঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং আমরা কিছুক্ষণ পরেই আমরা কর্ণফুলী টানেলে প্রবেশ করব, যেটি বাংলাদেশে বিশ্ব দরবারে অনেক পরিচিতির দেখিয়েছে। এই সেই আলোচিত অনেক স্বপ্নের কর্ণফুলী টানেল আমরা এখন প্রবেশ করব। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার মহাসড়ক যুক্ত হয়। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই সুড়ঙ্গটি বাংলাদেশের প্রথম সুড়ঙ্গ পথ এবং দক্ষিণ এশিয়ায় নদী তলদেশের প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুড়ঙ্গের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে। কর্ণফুলী নদীর মধ্যভাগে সুড়ঙ্গটি 150 ফুট গভীরে অবস্থিত। দর্শক, কর্ণফুলী রোডের দৈর্ঘ্য হল 9.39 কিলোমিটার তথা 5.83 মাইল। সুড়ঙ্গটি 3.32 কিলোমিটার তথা 2.06 মাইল দৈর্ঘ্যের। টানেলের ব্যাস হচ্ছে 10.80 মিটার তথা 35.4 ফুট। আশা করা হচ্ছে প্রতিদিন 17,000-টিরও বেশি যানবাহন এই টানেলটি ব্যবহার করতে সক্ষম হবে। প্রকল্পের ব্যয় অনুমান করা হচ্ছে $1.1 বিলিয়ন, যার প্রায় অর্ধেক অর্থায়ন করছে চীনের এক্সিম ব্যাংক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুড়ঙ্গ পথ বা টানেল খুব একটা ব্যবহার করছেন না গাড়ি চালকেরা। চালুর পর প্রথম বছরে টানেল দিয়ে যেখানে প্রতিদিন 18,500 গাড়ি চলাচল করার কথা ছিল, সেখানে চলেছে 4,000-এর কম। কুল থেকে 10,37,000 টাকা আয় হলেও এর রক্ষণাবেক্ষণ ও পরিচালন খরচ হচ্ছে 37,46,000 টাকা। ধন্যবাদ। দর্শক, আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি আমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত কর্ণফুলী টানেল। এখনই আমরা টানেলে প্রবেশ করবো। আমরা এখন এই যে সুড়ঙ্গ পথে সুড়ঙ্গ ছায়াছবির সুড়ঙ্গ পথে আমরা প্রবেশ করতেছি। এই যে সুড়ঙ্গে প্রবেশ করে যাচ্ছি, এই যে সুড়ঙ্গে চলে যাচ্ছি। বন্ধুগণ, এই যে কাঙ্ক্ষিত সেই টানেল। আমরা জলসীমার 100 মিটার নিচে রয়েছি। কর্ণফুলী নদীর মধ্য দিয়ে আমরা নদী ভেদ করে চলে যাচ্ছি আমরা ওপারে।
ঠান্ডা আবহাওয়া, নদীর পানির তলদেশে আমরা পরিবেশটা অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা, এখানে দাঁড়ানো যায়। এখানে দাঁড়ানো খুব কঠিন। আমার মনে হচ্ছে টানেলের ভিতরে যে বড় বড় ফ্রেমগুলো লাগাইছে, টানেলের ভিতরে অসংখ্য লাইট, এখানে বাইরে হেঁটে চলার নিষেধ, কর্তৃপক্ষ নিষেধ করে দিয়েছে। এখন টানেল শেষ পর্যায়ে আমরা টানেল থেকে আমরা উপর দিকে উঠবো, নিচ থেকে এখন আমরা উপর দিকে উঠবো। আপনার সাথেই থাকুন। দর্শক, আপনারা এতক্ষণ আমার সহপাঠীদের কাছ থেকে অত্যন্ত সুললিত কণ্ঠে আপনারা শুনতে পেলেন যে এই টানেলের বর্ণনা। আর এই বর্ণনা শুনতে শুনতে আমরা টানেলের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, এবং আপনারা টানেল থেকে বের হওয়ার সময় আপনারা দেখবেন যে একটা চমকপ্রদ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, যে গাড়ি চলাচল করতেছে এবং লাইটগুলো আছে, এবং বিশেষ করে নদীর 150 ফিট মাটির নিচে গভীরে যে টানেল, এখানে আসলে প্রতিদিন অক্সিজেন ব্যয় করতে হয়, এবং সরকারকে অক্সিজেন সহ যাবতীয় খরচ ব্যয় বাবদ প্রতিদিন ওইখানে 37,46,000 টাকা ব্যয় করতে হচ্ছে, ইনভেস্ট করতে হচ্ছে। আমরা কিন্তু আমাদের মাথার উপর ছাদ, ছাদের উপর কিন্তু পানি রয়েছে। এই যে টানেলের ভিতরে দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের উপরে আমি এখনো বুঝতে পারছি পানির গভীরতা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় সাব্বির রহমান, আজকে আপনাদের সাথে আছি। দিস ইজ সাব্বির রহমান। না না, এটা বাদ দিয়েছি। আজকে আপনাদের সাথে আছি কর্ণফুলী টানেল থেকে। কর্ণফুলী টানেলকে আপনাদের সামনে উপস্থাপনা করতে নতুন নতুন ভিডিওর সাথে আজকে নতুন একটা ভিডিও আমরা চলে যাব বাইরে গেলাম নি। আমার বক্তব্য আগে টানেল থেকে বের হয়ে যাচ্ছি। ওকে, সমস্যা নাই, আমরা ডুল দিছি, আবার ঢুকবো, সমস্যা নাই। টানেল দেখা শেষ। শেষ এটা স্পেশালি কল লাগবে। সিনিয়র যারা আছে এরা কইতে ভাই, আমি উঠতে অনেক আমার কথা কি জানাবো স্যার রাব্বিয়া বইরা ছবি উঠার লাগে রাব্বি না আছে এত ইনকি ব্যাপার পড়ে না সব ভিডিও শুবে রাব্বিটা স্যার রাব্বিটা আছে না স্যার কোন মাত স্যার কোন মাত আমরা দেখে দেখে বসছি বাইরে একশো আসল লাগে গ্যাস না লাগবো না লে সাথে তো 10 মিনিট 2 মিনিটে তার ওটা হবে তুলবো। আসবেন তাদের জন্য এটা স্যার আর তো হইব কি না না স্যার আমি তোমরা ধন্যবাদ। আগামী শুক্রবারে আমরা সাথে করব, এবং মারা যাইবা ওলা কি অন্য মারা যায় তোমরা দেখা মনোমুগ্ধকর জায়গা। এই যে জায়গাটা কত সুন্দর জায়গা। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সমষ্টিগতভাবে ধারাভাষ্যের মতো আমাদের সঞ্চালনা উপস্থাপনা দেখতে পেলেন। আপনাদেরকে আমরা কিছু আনন্দ এবং দেখানোর চেষ্টা করেছি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এনআই টেলিভিশনের সঙ্গে থাকুন। আর কবির কণ্ঠে মিলিয়ে বলতে হয়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আপনারা ভালো, যে যেখানে থাকুন ভালো থাকুন, ঘুরে ঘুরে দেখুন আমাদের সুন্দর দেশটাকে এবং উপভোগ করুন।